পরিবার মানেই তো একরাশ আনন্দ, আর সবাই মিলে একসাথে হলে তো পরিবারের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে। গতকাল বাইরে গিয়ে আমাদের বিকেলটা কেমন কেটেছিল, তার সাথে কি কি এনজয় করেছি আর কি কি খাওয়া দাওয়া করেছি সেই সব কিছু নিয়ে এই মিনি ব্লগটা আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন ফ্যামিলির সবাই মিলে দারুণ একটা বিকেল কাটিয়েছিলাম। ছোট বড় সবাই মিলে প্রায় আমরা 30 জনের মতো ছিলাম। তো আমরা 30 জন একসাথে গিয়েছিলাম। বাচ্চাদেরকে রেডি করে আগেই নিচে পাঠিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু হালকা পাতলা রেডি হয়ে আমিও নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে দেখলাম অনেকেই নেমে গিয়েছিল, আবার আমার যা ওরা অনেকেই নামেনি। তাই আমরা এখানে একটু ফুল হাতে নিয়ে ভিডিও করছিলাম। এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমার চাচি শাশুড়ি দেখুন এখানে ওনার বাসার সামনে একবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। এই তো আমার যা একটু হাই করে দিচ্ছিল সবাই। সেদিন কিন্তু আমাদের বাসায় 2-4 জন মুরব্বী ছাড়া আমরা কিন্তু সবাই একসাথে গিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের বাসার দোকানের সামনে থেকে আমি একটা খাবার আর কিছু টিস্যু কিনে নিচ্ছিলাম। বাসার সামনে থেকে রিক্সা নিয়ে সবাই মিলে চলে যাচ্ছিলাম রাসেল পার্কে। রিসেন্ট এই পার্কটা কিন্তু আমাদের সবার অনেক ফেভারিট হয়ে গিয়েছে। সবকিছু দেখতে দেখতে আর আমার জায়ের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম রাসেল পার্কে। এর কিছুদিন আগেও কিন্তু আমি এই রাসেল পার্কে এসেছিলাম। আমার কিন্তু এখানে আসলে খুব ভালো লাগে। আজকে একটু গরম ছিল, বাতাস ছিল না, কিন্তু সবাই থাকার কারণে খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে লেকের এক পাশ থেকে আরেক পাশ চলে এসেছিলাম। আর এখানে দেখুন বাচ্চারা তো বারবারই লেকের সামনে যাচ্ছে, কেননা এখানে ছোট ছোট মাছ ছাড়া ছিল। ওরা বারবারই এগুলো দেখছিল। আমরা যেহেতু 30 জন ছিলাম তাই অনেকেই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা এসে পড়েছিলাম। এসে আমরা এখানে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তো দেখলাম যে ওরা সবাই চলে এসেছে। আমি কিন্তু আসলে এই জায়গাটাতে বসে থাকি, এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমরা একটুখানি লেট করে ফেলেছিলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছিল। বিকেলের মিষ্টি রোদে বের হয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু সানলাইট একদমই চলে গিয়েছিল, তাই পিকচার্স অ্যান্ড ভিডিওস কোনোটাই ভালো আসছিল না তেমন একটা। আমরা কিন্তু সবাই মিলে অনেকটা সময় লেকের সামনে বসে থাকি আর অনেক গল্প করি। সবাই মিলে বের হওয়ার এই এক মজা, কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। পাশেই কিন্তু ছিল ইদ্রাকপুর কেল্লা। এক সমস্যা, যখনই যাই তখনই এটা অফ থাকে কোনো না কোনো কারণে। আমরা মুন্সিগঞ্জের মানুষ হয়েও এখন পর্যন্ত ইদ্রাকপুর কেল্লাতে যেতে পারিনি। আর এদিকে দেখুন বাচ্চারা কত বেশি এনজয় করছে। আমরা যেখানেই যাই আমাদের বড়দের চাইতে বাচ্চারা বেশি এনজয় করে। আমরা যেহেতু 30 জনের মতো দল বাহিনী ছিলাম, তাই যেদিকেই যাচ্ছিলাম পার্কের সেখানেই মনে হচ্ছিল যে আমরা। আর এদিকে দেখুন সবাই মিলে আমার দেবরকে ধরলো কিছু খাওয়ানোর জন্য। ওর মানিব্যাগ খুলে দেখাচ্ছিল কোনো টাকাই নেই, ছেলেটা অনেক গরিব। তবে যাই হোক, খাবার দাবার ছাড়া তো ঘোরাফেরা অসম্পূর্ণ। তাই আমরা খুঁজছিলাম যে এখানে কি খাওয়া যায়। এখানে তেমন একটা কোনো খাবারই ছিল না। পাশেই দেখলাম যে একটা লোক এরকম পাঁপড় বিক্রি করছে। তারপর আমরা সবাই মিলে চলে যাই ওনার কাছ থেকে পাঁপড় নিতে। যাওয়ার পরে দেখলাম যে পাঁপড় বিক্রি হয়ে গিয়েছে, পাঁপড় তেমন একটা ছিল না। তো এই সব কয়টা আমরা 50 টাকা দিয়ে কিনে নিচ্ছিলাম। এই পাঁপড় কিনতে কিনতে তো আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় কিন্তু এই পাঁপড় অনেক বেশি খেতাম। পাঁপড়ওয়ালা কিন্তু সাথে বেলুনও বিক্রি করছিল। বাচ্চারা বায়না করছিল যে ওরা বেলুন কিনবে, তো সব বাচ্চাকে আবার বেলুন কিনে দিলাম। বেলুন কিনে আমরা বের হয়ে যাচ্ছিলাম পার্ক থেকে বের হয়ে একটুখানি হেঁটেই চলে যাই আমরা এই জুসের স্টলটাতে। এখানে এসে আমি নিয়েছিলাম একটা ম্যাঙ্গো জুস আর আমার মেয়েকে দিয়েছিলাম একটা লেমন জুস। আমরা কিন্তু এসেছিলাম এখানে লাচি খাওয়ার জন্য। তো সেখানে সেদিন লাচি ছিল না, তাই আমরা ম্যাঙ্গো জুস আর লেমন জুস এটা পেয়েছিলাম। তো যে যার যার ইচ্ছা মতো খেয়েছিলাম। এনিওয়ে আমরা কিন্তু আজকে একটা নতুন রেস্টুরেন্ট ভিজিট করেছিলাম। এখানে ঢোকার সাথে সাথেই কিন্তু এই ইন্টেরিয়রটা আমার চোখে পড়লো। এখানকার ইন্টেরিয়র কিন্তু অনেক বেশি সুন্দর। আমাদের আগে কখনো এই রেস্টুরেন্টে আসা হয়নি, এই প্রথম আমরা এই রেস্টুরেন্টে আসলাম, তাও একসাথে এত মানুষ। এই জায়গাটা কিন্তু অনেক ফটোজেনিক। এখানে কিন্তু পিকচার্স অ্যান্ড ভিডিওস অনেক ভালো আসছিল। আর আমি কিন্তু যাওয়ার সাথে সাথে কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম। পুরো রেস্টুরেন্টের সেট আপটা অনেক বেশি সুন্দর। এনিওয়ে এখন আসি খাবার প্রসঙ্গে। প্রথমেই অর্ডার করেছিলাম আমরা পাস্তা। এই পাস্তাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপরে আমরা এখানে ছোট বড় সবাই মিলে প্রায় 30 জনের মতো ছিলাম। তো আমরা সবাই হচ্ছে গিয়ে একদম সেম খাবার অর্ডার করি। আমরা যখন রেস্টুরেন্ট যাই তখন কিন্তু আর অন্য কেউই ছিল না। আমরা যেহেতু 30 জন যাই, পুরো রেস্টুরেন্ট ভরে গিয়েছিল। আমরা যেহেতু ছোট বড় মিলিয়ে প্রায় 30 জনের মতো গিয়েছিলাম, সেখানে কিন্তু খাবার অর্ডার করার পরে আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। আর 1 ঘন্টা পরেই খাবার এসে পৌঁছায় আমাদের হাতে। ও হ্যাঁ, আপনাদের তো রেস্টুরেন্টের নামই বলা হয়নি। আমরা এসেছিলাম স্টার কিচেনে। আমরা 30 জন সবাই এই প্লেটারটি অর্ডার করেছিলাম। সত্যি বলতে খাবারটা অসাধারণ ছিল। প্রতিটা আইটেমের স্বাদ একদম পারফেক্ট। আর যারা ভালো প্লেটার খুঁজছেন তারা নির্দ্বিধায় এটা ট্রাই করতে পারেন। আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল ছিল। ভাবুন তো, 30 জন মানুষ কিন্তু অর্ডার করলাম একদম সেম খাবার। পুরো রেস্টুরেন্ট জুড়ে শুধু আমাদের টেবিলে শুধু আমরাই। আর একই খাবারের সুবাস পরিবারের সাথে থাকলে যে কোনো সাধারণ দিনও কতটা স্পেশাল হয়ে ওঠে। এই দিনটা
তার আরো একটি প্রমাণ। এর মান পরিমাণ অনুযায়ী দামটা একদম জাস্টিফাইড ছিল, আর খাবারটাও কিন্তু অনেক ফ্রেশ ছিল, আর এটার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। লোকটা কেন জানি কোল্ড ড্রিঙ্কস দিতে অনেক লেট করছিল, খাবারের সাথে দেয়নি। ও হ্যাঁ, আমরা কিন্তু পাস্তার সাথে একটু লাচ্ছিও খেয়েছিলাম। এই রেস্তোরাঁর ভিতরের সাজসজ্জা কিন্তু দারুণ, পরিবার নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা পজিটিভ ভাইবস আছে। কথা বলতে বলতে আর আড্ডা দিতে দিতে অনেকটা সময় হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া শেষ। এখানকার ফুড আর পরিবেশ দুটোই কিন্তু দারুণ ছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বের হতে হতে এই জায়গাটার আমি আরেকটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এই তো সবাই মিলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর এদিকে আমার মেয়ে তো আমার আগেই দৌড়ে নেমে যাচ্ছিল। রেস্টুরেন্ট থেকে নেমেই বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়ে ফেললাম। এনিওয়ে, সব মিলিয়ে সেদিনকার বিকেলটা কিন্তু অনেক ভালো কেটেছে। আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।